পাকিস্তান ক্রিকেটে যেন এক কালো ছায়া ভর করেছে। এত হার্ড টিম, এত বোলিং সাইড, ব্যাটিং সাইড। কেউ বলছে পাকিস্তান টিমের বাবর আজমকে ছাঁটাই করে দাও, কেউ বলছে তাকে অবসরে পাঠিয়ে দাও, কেউ বলছে তাকে শুধু ওয়ানডে খেলাও। আসলে এরকমটা করতেও পারে। কালকে শোয়েব আক্তার টুইট করে দেখলাম, বলেছে যে তাদেরকে তারা ছিল খুব, হয়তো ঈদ করবে, ঈদের জন্য বাড়ি ফিরছে। এত স্যাড ভাই, বিশ্বাস করেন এইবার বিশ্বকাপের পুরো আনন্দটাই মাটি করে দিয়েছে পাকিস্তান। এবং পাকিস্তান বিরোধী যারা সাপোর্ট করে না পাকিস্তানকে, তারাও কখনো ভাবেনি পাকিস্তান এরকম পারফরমেন্স করবে বিশ্বকাপের মঞ্চে। তাদের কাছে কি ছিল না ভাই, তাদের কাছে কি ছিল না আমাকে বলেন? শুধুমাত্র কনফিডেন্স এবং স্ট্র্যাটেজির অভাবে পাকিস্তান হেরেছে। তাদের কাছে ছিল বাবর আজম, তাদের কাছে ছিল রিজওয়ান, তাদের কাছে ছিল ওসমান, তাদের কাছে ফকর জামানের মতো 200 মারা ব্যাটসম্যান ছিল, তাদের কাছে আমির ছিল, হারিস রউফ ছিল, তাদের কাছে শাহিন শাফরি ছিল, নাসিম শাহ ছিল। বিশ্বের সবচেয়ে টপ পেস অ্যাটাক তাদের কাছে ছিল। তারা ইউএসের কাছে হেরে গেছে। লজ্জা ভাই, লজ্জা। পাকিস্তান ক্রিকেটে এখন বর্তমানে শোনা যাচ্ছে যে এটা 4 থেকে 5 জনকে ছাঁটাই করবে, স্বজন প্রীতি ছেড়ে দেবে। রাজনীতি থেকে যতদিন পর্যন্ত বের হয়ে না আসবে পাকিস্তান ক্রিকেট কখনোই আসবে না। বাংলাদেশে আর কি রাজনীতি হয়, তার চেয়ে ট্রিপল রাজনীতি হয় হচ্ছে পাকিস্তান ক্রিকেটে। এত গ্রুপিং, এত কোয়ালিটি। আহমেদ শেজাদ তো বাবর আজমের পিছে লাগেই আছে, চলছে একাত্রিত। তবে আমি আমার পার্সোনাল ব্যক্তিগত মতামত থেকে আমি বলবো যে বাবর আজমের ব্যাটিং স্ট্রাইকটা আর একটু বাড়ানো উচিত। এবং এবার যে খামখেয়ালি পাকিস্তানের এই যে কন্ডিশন, এই যে অবস্থা, অন্যের দিকে তাকে থাকা, কালকে কিন্তু ইউএসের ম্যাচের দিকেই তাকে ছিল পাকিস্তান। যদি ম্যাচটা যদি হতো বা ইউএসএ যদি হেরে যেত, একটা কিছু কিন্তু হতে পারতো। বাট এরকম ওসমান খানের কন্ডিশনটা কি হবে? ওসমান খানকে তো আশা করে পাকিস্তান ক্রিকেট নিয়েছিল, কিন্তু তার কাছে সেই পারফরমেন্সটা পায় নাই। ইমাদ ওসিমের কাছে সেই পারফরমেন্সটা পায় নাই, ইন্ডিয়ার সাথে জিততে পারেনি তারা। ওসমান খান একটা ম্যাচ 50 করতে পারেনি, এতগুলো ম্যাচ তাকে সুযোগ দেওয়া হয়েছে, তবে কি তার ক্যারিয়ারটা হুমকির মুখে। সব মিলে পাকিস্তান ক্রিকেট একটা তাল বাতাল অবস্থা। জানি না কাকে বাদ দেবে, বাবর আজমকে বাদ দেবে নাকি রিজওয়ানকে বাদ দেবে নাকি ফকরকে। সব মিলিয়ে পাকিস্তানের সুদিন ফিরুক এই কামনাই করছি। বেস্ট অফ লাক পাকিস্তান। আসসালামু আলাইকুম।